রাজধানীতে প্রতিদিন বাড়ছে হামের রোগী, যা সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধের পাশাপাশি এই ভাইরাস নতুন কোনো মিউটেশন হচ্ছে কিনা সে বিষয়ে গবেষণা জরুরি। কমিউনিটি ইমিউনিটি ফিরিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে টিকাদান সম্পন্ন করার পরামর্শ তাদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। শিশু হাসপাতালের আইসিইউতে মাত্র 6 মাস বয়সী নিতু পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগেই তার শরীরে প্রতিস্থাপিত হয়েছে ভারী চিকিৎসা সরঞ্জামাদি। ছোট্ট নিথুর শরীরটা হামে আক্রান্ত। রোগীর চাপে হাসপাতালে হাম ওয়ার্ডে জায়গা নেই, তাই হচ্ছে না নতুন করে ভর্তি। আশপাশের হাসপাতালগুলোর অবস্থাও প্রায় একই। মাউতেল গেলাম, ওই জায়গায় অক্সিজেন বেড পাইনি। তারপর আবার কলেজ মেডিকেল গেলাম, অক্সিজেন বেড ওই জায়গাও পাইনি। পরে মুগদা মেডিকেল গেলাম, ওই জায়গাও পাইনি। তারপর এই হসপিটালে এসে ভর্তি হয়েছি। অনেক অসুস্থ ছিল, তারপরে এখানে এসে ভর্তি হয়েছি। ভর্তি অনেক করে আল্লাহর রহমতে এখন একটু ভালোই আছে। ওয়ার্ডের বাহিরেও কিছু রোগী আছে, এর মধ্যে কিছু রোগী যেগুলি ক্রিটিক্যাল বেশি সেগুলিকে আমরা আইসিইউতে রাখতেছি, যেগুলো একটু লেস ক্রিটিক্যাল সেগুলিকে আমরা ওয়ার্ডে রাখতেছি। দেশের জনস্বাস্থ্য পরিস্থিতির এই রূঢ় বাস্তবতার গল্পটা শুরু হয়েছিল অবহেলা থেকে। সম্প্রসারিত টিকাদান কার্যক্রমের 2019 থেকে 23 সালের মূল্যায়ন জরিপ অনুযায়ী 12 মাস বয়সের মধ্যে পূর্ণ টিকাদানের হার ছিল যথাক্রমে 83.9% ও 81.6%। পরবর্তীতে তা কমে আসে ব্যাপক হারে। কারণে এগুলো চলতেছিল, যার ফলে কমিউনিটিতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠার বদলে বেড়েছে সংক্রমণের হার। তাই হাম সাধারণ রোগ হলেও বেড়েছে প্রাদুর্ভাব, বলছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। হামের টিকা দেওয়ার কারণে যেভাবে আমাদের দেশের মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতাটা গড়ে উঠেছিল এবং শিশুদের জন্য একটা সুরক্ষা বলয় তৈরি হয়েছিল, টিকাদানে ছেদ পড়ার কারণে সেই সুরক্ষা বলয়ের মধ্যে কতগুলো ছিদ্র বা ঘাটতি তৈরি হয়। মানুষের যে সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা সেটি হামের ক্ষেত্রে যা ছিল এটি কমে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেকি উপদেষ্টা জানান, হাম আরএনএ ভাইরাস হওয়ায় এর মিউটেশন বা ভ্যারিয়েন্ট পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়। তবে গবেষণা চলমান থাকাকালীন সময়ে টিকাদানের মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা নতুন করে গড়ে তোলা জরুরি। আমাদের স্বাস্থ্য বাজেট কম, আর ওদিকে স্বাস্থ্য ব্যয় হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। তাহলে আমাদের কি হচ্ছে জিনিসটা? আলটিমেটলি আমরা স্বাস্থ্যের যত্ন নিতে পারছি না, রাষ্ট্র আমাদের স্বাস্থ্যের দায়িত্ব নিতে পারছে না, এবং আলটিমেটলি জনগণ কিন্তু সাফার করছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে 2026 সালের মধ্যে হাম ও রুবেলা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা ছিল, অর্থাৎ এই 12 মাসে হামের সংক্রমণ থাকবে শূন্যের কোটায়। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব সেই লক্ষ্যমাত্রা থেকে বাংলাদেশকে বেশ দূরে নিয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।